তো বন্ধুরা, হঠাৎ আজকে ঘুরতে ঘুরতে বাগানে এলাম, এসে দেখতে পেলাম একটা গাছ। এই যে এই গাছটি আপনারা হয়তো অনেকেই চিনবেন, এটা অনেকে ভ্যারেন্ডা গাছ নামে চেনে। তো ছোটবেলায় আমরা এই গাছের এই যে পাতাগুলো, এটা ছিঁড়ে ছিঁড়ে আমরা এক রকমের খেলা খেলতাম। এটা ফাটিয়ে এরকম ভাবে বাবল তৈরি করতাম। এটা পাতাতে কষ কষ কম ছিল, কম ছিল তো সেভাবে হলো না। দেখি। ছোটবেলায় তো ফিরে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এসব নিয়ে অনেক খেলতাম। আপনারা কে কে খেলছেন কমেন্ট করে জানান। না, আমিও খেলেছি। আর এটা আমাদের বিশেষ করে গ্রামেগঞ্জে এটা যে সমস্ত ছেলেরা আমরা বড় হয়েছি, তো তাদের এই যে পাতা নিয়ে খেলা, বাবেল তৈরি করা, তো এটা আমাদের সত্যি খুব একটা ইন্টারেস্টিং খেলা ছিল। আমরা সকলে খেলতাম, বাবেল তৈরি করতাম। আজকাল তো বিভিন্ন কেমিক্যাল দিয়ে বাবেল তৈরি করা পাওয়া যায়, কিন্তু এই যে দেখুন সুন্দরভাবে বাবেল বেরোচ্ছে, এই যে বাবেলগুলো যাচ্ছে। আর এখনকার দিনে বিভিন্ন কেমিক্যালের বাবেল টেবেল পাওয়া যায়, কিন্তু আমাদের সময় তো সেরকম কেমিক্যালের কোনো ব্যবস্থা ছিল না। আমরা সেই জিনিসগুলো পাইনি যে কেমিক্যাল দিয়ে করবো। তো আমরা এই পাতা দিয়ে যে বাবেল তৈরি করা, সেটা খেলেছি। আমার বয়সী বা আমাদের বয়সী যারা রয়েছে সবাই কিন্তু এটা দিয়ে আমরা বাবেল তৈরি করে করা সবাই করেছি। এখন এই গাছগুলো সেভাবে পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি বলতে গেলে 90s কিড যারা আছে, হচ্ছে না এটা 90s কিডসে বেশিরভাগলি আমাদের বেসিক্যালি তখন তো সেরকম মোবাইল টোবাইল ছিল না, আমরা মোবাইল দিয়ে খেলবো সেরকম অবস্থা ছিল না। তখন আমরা এই মাঠে ঘাটে প্রকৃতির যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো দিয়ে, বা দৌড়ানো, ক্রিকেট খেলা, ফুটবল খেলা বা এগুলো। কিন্তু এখনকার দিনের ছেলে মেয়েদের দেখছি যে তারা সেই সমস্ত ফিজিক্যালি অ্যাক্টিভিটি যেগুলো খেলা রয়েছে সেগুলো বাদ দিয়ে মোবাইলে আসক্ত হওয়া, এই জিনিসটা হয়ে গেছে। কিন্তু খেলাধুলা যে কতটা আনন্দ রয়েছে তারা যদি একবার খেলে সেটা কিন্তু বুঝতে পারবে। তো এই খেলাটাও আমরা খেলতাম এই গাছের, বা সেই মাঠে যাওয়া, মাঠে ঘোরাফেরা, মাঠে আরও বিভিন্ন ধরনের ফল পাওয়া যেত, সেগুলো এখন দেখা যায় না। তো সেগুলো আমরা করতাম। তো সত্যি সেই দিনগুলো মনে পড়লে সব খুব ভালো লাগে। আজকে আমি আর কৃষ্ণ চলে এলাম বাগানের পর দেখছি যে এই গাছটা রয়েছে এবং কিছুটা সময় অতিবাহিত করছি। যাই হোক, দেখা হবে।